আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের গল্পের নাম মেঘ বলেছে তুমি আমার, পঞ্চম পর্ব। ঘড়িতে তখন সন্ধ্যা 7টা বাজে। গ্রামে কারেন্ট নেই। অহনাদের গ্রামের এক অন্যতম সমস্যা হলো এখানে সন্ধ্যা হওয়ার আগেই রোজ কারেন্ট যাবে, আর আস্তে আস্তে প্রায় 8টা, সাড়ে 8টা বাজবে। আজও তার ব্যতিক্রম কিছু হলো না। গ্রামে কারেন্ট নেই। প্রচন্ড গরমে অস্থির নিলয়। এভাবে এত গরম সে মনে হয় কখনোই ফিল করেনি। শরীরে ঘামে ভিড় করতে শুরু করেছে নিলয়ের। নিজের বিছানা থেকে উঠে বসলো নিলয়। পুরো রুমটায় অন্ধকারে ভিড় করেছে। নিলয় গিয়ে জানালার ধারে দাঁড়ালো। খানিকটা বাতাস লাগলো গায়ে। হঠাৎ দরজায় নক পড়লো। নিলয় জানালার ধারে দাঁড়িয়েই বলল, কে? নিলয়ের কথার পিঠে জবাব দিল অহনা। আমি অহনা, আসবো? নিলয় বেশি না ভেবেই বলল, হুম। অহনা ঠেলে দরজা খুলল। গায়ে পেস্ট কালার 3 পিস আর মাথায় পেস্ট কালার ওড়নাটা মুড়িয়ে হাতে হেরিকেন নিয়ে দাঁড়িয়ে আছে অহনা। নিলয় দেখলো তাকে। এমন ঘোমটা মুড়ি দিয়ে হেরিকেন হাতে এই প্রথম কোনো মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখলো নিলয়। যদিও অহনার হাতের ওই হালকা আগুন দেওয়া আলো বিশিষ্ট জিনিসটা কি সে ধরতে পারেনি। নিলয় কিছুক্ষণ চুপ থেকে বলল, বলো, কিছু বলবে? অহনা মাথা নাড়িয়ে স্বল্প স্বরে বলল, মা পাঠালেন। আপনার রুমে তো অন্ধকার, তাই হেরিকেন দিয়ে যেতে বললেন। হেরিকেন জাতীয় শব্দটা যেন প্রথম শুনল নীল, তবে সে বুঝেছে অহনার হাতে থাকা জিনিসটার নামই হচ্ছে হেরিকেন। অহনা আলতো পায়ে ভিতরে ঢুকলো। সামনের টেবিলটার উপর হেরিকেনটা রেখে বলল, আমাদের এখানে একটু সমস্যা হলো, সন্ধ্যার পরে কারেন্ট থাকে না। আপনার নিশ্চয়ই গরম লাগছে অনেক। নীলই তার ঘামে ভেজা চুলগুলো হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে বলল, তা একটু লাগছে। আপনি চাইলে ছাদে গিয়ে দাঁড়াতে পারেন, ওখানে এখন অনেক বাতাস, আপনার ভালো লাগবে। অহনার কথার জবাবে শুধু এতটুকু বলে নিলয়, ও আচ্ছা, জি। আর কথা বাড়ালো না অহনা। আস্তে করে চলে আসলো নিলয়ের রুম থেকে। নিলয় তাকিয়ে রইল একটু। কেন যেন তার মনে হয় এই অহনা মেয়েটা খুব চুপচাপ আর নীরব পদের। হাঁটেও আস্তে আস্তে, যেন জোরে হাঁটলে নিচের রাস্তাটাও ব্যথা পাবে এমন। কথাও বলে আস্তে করে, তবে শুনতে ভালো লাগে। কেন যেন হেসে উঠল নিলয়। সে তাকিয়ে রইল টেবিলের উপরে থাকা হেরিকেনটার দিকে। বাড়ির শেষ প্রান্তে রয়েছে অহনাদের রান্নাঘর বা রন্ধনশালা। মাটির তৈরি রান্নাঘর। রান্নাঘরের বেড়া হিসেবে ব্যবহার করা হয়েছে নারিকেল গাছের বাইল, মানে নারিকেল গাছের বড় শুকনো সম্পূর্ণ পাতাটা। এছাড়া দু একটা সুপারি গাছের পাতাও আছে। মাথার উপর কোনো ছাউনি নেই। উপরে তাকালেই পরিষ্কার আকাশটা পুরো দেখা যাবে। নিচের মাটির সাথে অ্যাডজাস্ট করা চুলা। বর্তমানে শুকনো পাতা দিয়েই সেই চুলায় রান্না করছে অহনার মা চাচিরা। ওনাদের সাথে নিলয়ের মাও আছে। বহু বছর পর সেই ছোটবেলার কথা মনে পড়ল ওনার। ওর মাও গ্রামীণ এই মাটির চুলায় রান্না করতেন। টুকিটাকি গল্প গুজব, সাথে সন্ধ্যার নাস্তা তৈরি করছেন ওনারা। নাস্তার রেসিপি হলো চা আর চাল ভাজা, সঙ্গে নিলয়ের জন্য নুডলস। ছেলেটা হয়তো চায়ের সাথে চাল ভাজা এসব হয়তো কখনো খায়নি, তাই ওর জন্য আলাদা করে নুডলস তৈরি করছেন অহনার মা। অহনা রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল মা চাচিদের কার্যকলাপ। হঠাৎই তার মা বললেন, অহনা, ভিতরের ঘর থেকে চাপাতিটা নিয়ে আয় তো। অহনা শুনলো, দ্রুত পায়ে ছুটে গেল ভিতরের ঘরে। গায়ে ফতুয়া আর লুঙ্গি পরে বাহিরে হাঁটাহাঁটি করছে অহনার বাবা আর নিলয়ের বাবা। গলায় গলায় ভাব তাদের। অহনার বাকি দুই চাচা এখনো কাজ থেকে ফেরেনি। প্রচন্ড গরমে অস্থির হয়ে আর রুমে থাকতে না পেরে
নিলয় ছুটে আসলো ছাদে। দাঁড়ালো। এক পাশ দিয়ে ছাদে উঠতেই মনটা বাতাসে নড়ে উঠলো। শরীরটা হলো সতেজ। এবার বেশ ভালো লাগছে তার। এই মুহূর্তে মনে হচ্ছে অহনার কথা শুনে আরো আগে আসলেই ভালো হতো। নিলয় চুপচাপ দাঁড়িয়ে রইল। আকাশটা পুরো সাদা হয়ে আছে। বাড়ির সামনের উঠোনটা পুরো দেখা যাচ্ছে। সাথে নিলয় এটাও দেখলো তার মা ফতুয়া আর লুঙ্গি পরে উঠোনে অহনার বাবার গলা ধরে হাঁটছে। বিষয়টা বড্ড নড়বড়ে লাগলো তার। তার বাবা লুঙ্গি পরেছে, ভাবা যায়? নিলয় উল্টো দিক ঘুরে তাকালো পুরো ছাদটায়। চোখ বোলালো। একবার, খুব বেশি বড় নয় ছাদটা, তবে ছাদের একপাশে অনেক ফুল ছড়িয়ে ছিটিয়ে আছে বোধহয়। সন্ধ্যায় যখন ছাদে এসেছিল তখন হালকা পাতলা দেখেছিল চারপাশটা। এখনো দেখা যাচ্ছে, তবে অল্প অল্প। নিলয় তার মোবাইলটা খুলল। বাংলাদেশি সিমটা মোবাইলে ভরার পর আর সোশ্যাল মিডিয়ায় ঢোকা হয়নি তার। নিলয় গ্রামীণ প্রকৃতির একদম শুদ্ধ বাতাস নিচ্ছিল আর মোবাইল দেখছিল। প্রকৃতি জুড়ে থাকা বাতাসটা কতক্ষণ পর পর যতবার বাতাসের তীব্র ছোঁয়া গায়ে লাগছিল নিলয়ের, ততবারই মুচকি হাসছিল সে। বাতাস তার চুলগুলো ছুঁচ্ছিল বারবার। প্রায় আধ ঘন্টার মতো ওভাবে কাটালো নিলয়। মোবাইলে টাইমটা দেখলো, 7:55 বাজে। নিলয় মোবাইলটা বন্ধ করে বুকে হাত বেঁধে রেলিং এর পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। এমন সময় মাথায় ওড়না মুড়িয়ে হাজির হলো নীলা। বলল, নিলয় ভাইয়া, তুমি এখানে? আর আমি তোমায় সারা বাড়ি খুঁজছি। নিলয় বেশ অবাক হয়ে বলল, কেন, কি হয়েছে লিটল গার্ল? আরে নিচে সবাই নাস্তা করছে, তোমাকেও খুঁজছে তো। এতক্ষণে সবার খাওয়াও শেষ হয়তো, এখন দ্রুত চলো। নিলয় আর দাঁড়ালো না। হয়তো এই মুহূর্তে খেতে ইচ্ছে করছে না, বা যাব না, এটা বলা ঠিক হবে না। নিলয় বেশি না ভেবেই বলল, ঠিক আছে চলো। বাড়ির মাঝের রুমে বড় পাটি বিছিয়ে মাঝে ল্যাম্প রেখে গোল হয়ে বসে আছে সবাই। সবার হাতেই চায়ের কাপ। নিলয়কে দেখে সবাই হাসলো। নিলয়ের বাবা বললেন, এতক্ষণে তোমার আসার সময় হলো নিলয়? নিলয় জবাব দিল না, তবে নীলা বলল, ভাইয়া আসলে ছাদে ছিল, তাই তাকে খুঁজতে আমার একটু সময় লাগলো। নীলার কথা শুনে শরীফুদ্দিন বললেন, যাক, কোনো ব্যাপার না, তুমি আসো নিলয়, আমার পাশে বসো। শরীফুদ্দিনের ডান পাশে বসা ছিল অহনা। তার দিকে নজর গেল নিলয়ের। অহনাও তাকালো। চোখাচোখি হতেই অহনা দ্রুত চোখ সরিয়ে ফেলল, যা দেখে নিলয় মুচকি হাসলো। নিলয় গিয়ে বসলো অহনার বাবার বাম পাশ দিয়ে। হঠাৎই অহনার দাদু বলে উঠল, তা নিলয় দাদু ভাই, বিয়ে শাদী কবে করছো? কোনো পছন্দ টছন্দ আছে নাকি? নিলয় দাদুর দিকে তাকায়। এভাবে ভরা সমাজে এমন প্রশ্ন কেউ করে? নিলয়ের সংকোচবোধ ফিল করার থাকলেও সে ফিল করলো না। চায়ে চুমুক দিয়ে একগাল হেসে বলল, আপনার বইয়ের মতো এত সুন্দর মেয়ে মানুষ আজও পাইনি দাদু, তাই তো বিয়ে শাদী করা হয়নি। উপস্থিত সবাই নীলের কথা শুনে থমকে গেল। আফজাল হোসেন নিজেও ভড়কে গেলেন, আশেপাশে সবার দিকে তাকালেন। এরই মধ্যে দাদু আচমকায় হেসে উঠলেন। তার দেখা দেখি সবাই হাসলো। অহনার দাদি খানিকটা লজ্জা লজ্জা ভাব নিয়ে বললেন, তুমি যদি রাজি থাকো দাদু ভাই, তাহলে আমি এখনো তোমায় বিয়ে করতে রাজি। উত্তরে শয়তানি হাসি দিয়ে মাথা চুলকে বলল নিলয়, দাদু রাজি হবে তো দাদিমা? এবার একটু ফিসফিস করে বলল দাদিমা, একটা সিক্রেট কথা বলে দাদু ভাই, তুমি চাইলে আমি পালিয়ে গিয়েও বিয়ে করতে রাজি। সঙ্গে সঙ্গে সবাই হেসে উঠল।
নিলয় নিজেও হেসে ফেলল। নিলয়ের হাসিটা বেশ লক্ষ্য করল অহনা। ছেলেটা মারাত্মক সুন্দর হাসে, হাসলে দুগালে টোল পড়ে, দেখতে বেশ দারুণ লাগে। অহনা চায়ের কাপে চুমুক দিল। রাত 8:30 ছাড়িয়ে গিয়েছে, চারপাশ অন্ধকার। অন্ধকারের মাঝে বাড়ির উঠানে পায়চারি করছে নিলয়, কারণ এখনো কারেন্ট আসেনি। বিরক্ত খানিকটা থাকলেও মস্ত বড় আকাশটা দেখে তার ভালো লাগছে। অহনাদের বাড়িটার চারদিকে আরো কয়েকটা ছোট ছোট বাড়ি আছে। সেসব ঘর দিয়ে ছোট ছোট বাচ্চাদের পড়ার শব্দ শোনা যাচ্ছে। একটা বাড়ির দিকে নজর গেল নিলয়ের, যেখানে মাটিতে পাটি পেতে দুটো ছেলে মেয়ে পড়ছে, আর মা পাশে বসে হাত পাখা দিয়ে বাতাস করছে। বিষয়টা বেশ ভালো লেগেছে নিলয়ের। হঠাৎই নিলয় কি ভেবে যেন বলে উঠল। রাতটা ছিল নির্ঘুম, আকাশ ছুঁয়ে উঠেছিল তারা। আমার তো কত কিছু আছে, তাও যেন আজ আমি সর্বহারা। নিলয়ের বলা কথাটা শেষ হতে না হতেই কেউ একজন তার পাশে দাঁড়িয়ে খুব শীতল কণ্ঠে বলল, এ কথার মানে কি নিলয় সাহেব? গল্পটির পরবর্তী পর্ব পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন। নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।